আমার দাবি ৭২-এর সংবিধানকে বাতিল করা। এই বিপ্লব না হলে মুছে যাবে, এই অভ্যুত্থান মুছে যাবে, বাংলাদেশে আর থাকবে না। দেওয়ালে দেওয়ালে যে সমস্ত লেখা মানুষের ভাব প্রকাশ অভ্যুত্থানের পরে, এই মানুষের যে দেওয়ালে দেওয়ালে যে প্রকাশগুলো করেছে, মানুষের চিন্তা চেতনাগুলো যেগুলো লিখেছে সারা ঢাকা বাংলাদেশে, এই দেওয়ালের লিখনগুলো মুছে যাবে। যদি ৭২-এর সংবিধান যদি পরিবর্তন না হয়, তাহলে এই অভ্যুত্থানকারীদের ছাত্র জনতার যে যারা জীবন দিয়েছে, যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি কিছুই থাকবে না। এই ৭২-এর সংবিধানের উপরে যদি জাতীয় কোনো নির্বাচন হয়, যদি সংসদ হয়, তাহলে এই সংসদরা এই ৭২-এর সংবিধানকে তারা এস্টাবলিশ করবে, তারা এটার উপরে ভিত্তি করে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে যদি ৭২-এর সংবিধানটা বাংলাদেশে থাকে, তাহলে এই অভ্যুত্থানের কোনো মূল্য থাকবে না, ছাত্র জনতার কোনো চিহ্ন থাকবে না, দেওয়ালে দেওয়ালে লিখনগুলা মুছে ফেলবে আস্তে আস্তে। তাই আমি এই ৭২-এর সংবিধানকে টিকানোর জন্য একমাত্র প্রেসিডেন্ট চুপ্পু বসে আছেন। উনি যদি চলে যায়, তাহলে এই ৭২-এর সংবিধানটা দুর্বল হয়ে যাবে। এই দেশের ছাত্র জনতা মিলে একটা তারা সকলে মিলে, এই দেশের বিচারপতিরা মিলে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা মিলে, সবাই মিলে আলোচনা করে নতুন একটি সংবিধান যদি না দেন, তাহলে 5 আগস্টে 2024-এর যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থাকবে না, যদি আপনারা ৭২-এর সংবিধানকে বিদায় না করেন। তাই আমি সবাই জনতার পক্ষ থেকে এই প্রেস ক্লাবে অনশন করছি আজকে প্রায় 7 দিন। আপনাদেরকে বারবার বলছি যে ৭২-এর সংবিধানের নিয়ে কথা বলেন। এই ছাত্র জনতাকে বারবার বলছি, আপনাদের স্বীকৃতি পাওয়ার জন্য, আপনাদের যে বিপ্লব করেছেন, অভ্যুত্থান করেছেন, এই অভ্যুত্থানের দলিলটা পাওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই ৭২-এর সংবিধানকে বিদায় করতে হবে। তো ৭২-এর সংবিধানের উপরে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে। এই ৭২-এর সংবিধানকে ব্যবহার করে যারা জাতীয় নির্বাচন করবেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদে আসবেন, তারা কিন্তু এই অতীতের যেই যারা সংসদ ছিলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এই রাষ্ট্র পরিচালনার মধ্যে স্বৈরাচার সৃষ্টি হবে, লুটপাটকারী সৃষ্টি হবে। বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ সরকার 20 লক্ষ কোটি টাকা যেটা পাচার করেছে, এই 20 লক্ষ কোটি টাকা একমাত্র তারা এই ৭২-এর সংবিধানকে কাটাছিড়া করে, তারা এটার উপরে ভর করেই এই দেশ থেকে 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই কারণে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার যে দ্রব্যমূল্য, এই কারণে অনেক বেশি আপনারা কিনতে হয়। এটা একমাত্র সংসদের লুটপাটের কারণে, স্বৈরাচারীর চিন্তাভাবনার কারণে, এটা একমাত্র এই পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কারণে এই ব্যবস্থা টিকিয়ে আছে। ৭২-এর সংবিধানকে বিদায় করেন। বিপ্লবীদেরকে বলছি, অভ্যুত্থানকারীদেরকে বলছি, আপনাদের দলিল আপনারা বুঝে নেন। এই দেওয়ালে দেওয়ালে মানুষের যেই ভাব প্রকাশ করেছে, যে অভ্যুত্থানের ভাব প্রকাশ, বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, ছোট ছোট অক্ষরগুলা, এই অক্ষরগুলোকে টিকানোর জন্য আপনারা এই ৭২-এর সংবিধানের যে আন্দোলন, এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। না হলে ভবিষ্যতে আপনাদের কোনো এই বাংলাদেশের চিহ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। এই ৭২-এর সংবিধানকে বিদায় করতে হবে। আপনাদেরকে নতুন বাংলাদেশ, নতুন চেতনা, নতুন বিপ্লবী চেতনা, নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে অবশ্যই যে পূর্বের যে ৭২-এর সংবিধান, এটাকে বিদায় করতে হবে। কারণ ইতিহাসের রায়, প্রত্যেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান, যে বৈষম্যের কারণে যেই সংবিধান পূর্বে ছিল, এটা বিদায় হয়েছে, নতুন একটি সংবিধান হয়েছে। এই সংবিধানের উপরে যারা অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, তাদের স্বীকৃতিটা প্রকাশ হয়েছে রাষ্ট্রের কাছে। তাই আপনাদের কাছে, সবার কাছে আমি অনুরোধ করছি, আমি অনশন করছি। এই অনশন আপনাদের বিপ্লবের জনতার জন্য, ছাত্রদের জন্য। আপনারা এই চিন্তাভাবনায় আগামীতে রাষ্ট্রটা গঠন করেন। ধন্যবাদ।